আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলাম কিছু কথা বলার জন্য অটোরিকশা নিয়ে। অটোরিকশা যারা চালায় তারা ইদানিং বেশ কয়েকদিন যাবত তারা আন্দোলন করে আসছে এবং এখনও করতেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকায় তারা আন্দোলন করছে এবং প্রেস ক্লাবের সামনে ওই দিন আমি দেখলাম আন্দোলন করতেছে। হ্যাঁ, তারা চালাক অটোরিকশা, কিন্তু কথা হচ্ছে যাইয়া আপনারা যখন রাস্তায় চলবেন দেখবেন যে তাদের মানে গতিবিধি এত পরিমাণ জোরে তারা চালায়, তাদের হাতে কিন্তু একটা ব্রেক। বৃষ্টির সময় দেখা যায় একটা অটোরিকশা রাস্তা ফাঁকা সেট হলে প্রায় 40 কিলোমিটার বেগে তারা ছুটে। আমার ওনার সাথে কথা হয়েছিল, তারা 40 কিলোমিটার গতিতে তারা ছুটতে পারে। কিন্তু অ্যাক্সিডেন্ট, বিশেষ করে অ্যাক্সিডেন্ট যে কী পরিমাণ হচ্ছে অটোরিকশা দ্বারা, তারা যারা রাস্তায় গাড়ি চালায় প্রাইভেট কার, তারা বুঝতে পারে। কারণ প্রাইভেট কারের সাথে তারা দ্বন্দ্ব করে, পাল্লা দিয়ে তারা চালায়। তাদের ধারণা যে তার অন্যের গাড়ি সে চালায়, যদি অ্যাক্সিডেন্ট হয় তার কি, আর একটা প্রাইভেট কারে লাগাইতে লাগলে তো প্রাইভেট কারের ক্ষতি। অর্থাৎ প্রাইভেট কারে তারা চাপ দিয়ে আগে ছুটে যায়। বিভিন্ন জায়গায় এরকম দেখা যায়। এবং অ্যাক্সিডেন্ট, তারা মোড় ঘুরাইতে গেলে দেখা যায় যে ইউটার্নগুলো নিতে গেলে বিভিন্ন জায়গায় তারা পড়ে যায়, উল্টে পড়ে যায়। অনেক যাত্রী আহত হয়, মারাত্মকভাবে জখমও হয়। তো অতএব অটোরিকশার যারা চালায় এবং যারা এই নিয়ে আন্দোলন করছেন, তারা একটু ভেবে চিন্তা করে গাড়িগুলো মানুষের কাছে যারা চালায় তাদের চালকের কাছে দিবেন। কারণ তারা একটা সঠিকভাবে চালাইতে পারে না এবং বিভিন্ন জায়গায় তারা অ্যাক্সিডেন্ট করে। আজকে আমি দেখলাম, আজকে কি প্রতিদিনই আমার সামনে 2-1টা অ্যাক্সিডেন্ট অটোরিকশার হয়। জাস্ট ভিডিও কভার করতে পারি না, যার কারণে বিষয়টা নিয়ে ওই রকম করি না, মাথা কামাইনি। কিন্তু আজকে দেখলাম যে অটোরিকশা পড়ে একজন যাত্রী আহত হয়েছে। আমি স্ক্রিন বোর্ডে ছবিটা দেখতে পাবেন, এটা হচ্ছে আপনার বাসাবোর মোড়ে। এছাড়া বিভিন্ন আনাচে কানাচে অ্যাক্সিডেন্ট হয়। অতএব যারা অটোরিকশায় চড়েন একটু সাবধানতার সহিত চলবেন এবং চালককে বলবেন যাতে তারা আস্তে চালায়। হয় তাদের একটু ভাড়া কমে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত গতিতে আমরা যেতে পারি, কিন্তু এটা রুটে চলা খুবই একটা বিপজ্জনক। অতএব যারা এই কর্তৃপক্ষ আছে তারা বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। কারণ আন্দোলন করলেই যে সব কিছু মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। তারা যে গতিতে চালায়, আমার তো মনে হয় দেশের একটা বড় অংশ এখন অটোরিকশাই চালায়। পায়ের রিক্সা থেকে অটোরিকশা অনেক হাজার গুণ বেশি। এবং অ্যাক্সিডেন্টের মাত্রা, পায়ের রিক্সায় কিন্তু অ্যাক্সিডেন্ট তেমন একটা হয় না, হাতে কোনো 2-1টা অ্যাক্সিডেন্ট। কিন্তু অটোরিকশা এমন কোনো দিন নেই টোটাল ঢাকা সিটিতে অন্ততপক্ষে 50-100 অ্যাক্সিডেন্ট না হয়। অতএব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং যারা এই কর্তৃপক্ষে নিয়োজিত আছেন তাদের প্রতিও আমার মন্তব্য, বিষয়টি সুবিবেচনা করে নেবেন। এবং যাদের রিক্সা আছে তারাও অন্ততপক্ষে আপনার গাড়ি টাকা দিয়ে গাড়িটি কেনা, যার তার হাতে গাড়িটি উঠিয়ে দিয়ে নেন। কারণ তারা বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট করে এবং তারা জানে না যে কীভাবে চালাইতে হয়। তারা পায় পরের জিনিস, দ্রুত গতিতে চালিয়ে যায়। এবং যারা বৃদ্ধ এবং বাচ্চা নিয়ে যারা অটোরিকশা ওঠেন, খুবই সাবধানতার সহিত উঠবেন। কারণ বড় মানুষ যারা আছে তারা পড়ে গেলে হাত পাও ব্যথা, হালকা ব্যথা অথবা অ্যাক্সিডেন্ট কোনো রকম হতে পারে। কিন্তু একটা বাচ্চা পড়ে গেলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, বৃদ্ধ মানুষ পড়ে গেলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অতএব সবাই সাবধানের সহিত অটোরিকশায় উঠবেন। আসসালামু আলাইকুম।